চ্যানেল আজকে আমি পার্ট 2 কোর্স থেকে 5.1 ক্লাস 8 এর পেজ নাম্বার 53 এই অঙ্কটা আমি করাবো 1 থেকে স্টেপ অঙ্ক করাবো। তো চলো আমি শুরু করছি। তো প্রথমে দেখো 1 নম্বর কোশ্চেনটা কী রয়েছে, দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 1 সেমি, কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাবো তা বের করতে হবে। তো খাতা আমি লিখে নিয়েছি 1 নম্বর দাগের যে আমরা কী লিখবো যে 5 সেমি, ওকে 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ওকে ঘনকের কি তো আয়তন আমরা কি জানি 5 গুণ 5 গুণ 5, ওকে তাহলে 3টে 5কে গুণ করলে কত হবে 125, তাহলে 125 ঘন সেন্টিমিটার, 125 ঘন সেন্টিমিটার। এরপর আমরা বের করব যে 1 সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনকের আয়তন একইভাবে আমরা বের করব সমান কী লিখব 1 গুণ 1 গুণ 1, ওকে তাহলে আমরা কত পাচ্ছি 1 কিউব অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার, এত সেন্টিমিটার। অতএব আমরা পাবো যে বড় ঘনকের সংখ্যা বের করার জন্য আমরা কী লিখব উপরে 125 আর নিচে আমরা কী লিখব 1, ওকে তাহলে 125কে 1 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো 125টি। এরপর দেখো 2 নম্বর অঙ্ক কী বলেছে, 2 নম্বর অঙ্ক বলেছে যে সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনক তৈরি করেছে, মনামে সে ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরির চেষ্টা করছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। ওকে তো আমাদের দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কয়েকটা বলা আছে নাম্বার, এক্ষেত্রে বড় ঘনক তৈরি করতে হবে। বড় ঘনক বের করার জন্য আমাদের কী করতে হবে, প্রত্যেকটা আমাকে কী করতে হবে ঘনফল যদি হয় তো বড় ঘনক হবে। ওকে তো প্রথমে দেখো 1 নম্বর অঙ্কটা, তো 1 নম্বরটা কী বলেছে, 1 নম্বরটা বলে দিয়েছে 100, ওকে 100, তাহলে 100কে আমরা কী করবো ভাঙবো। 100কে ভাঙলে প্রথমে 2 দিয়ে ভাঙো, 2 দিয়ে ভাঙলে কত হবে 50, আবার 2 দিয়ে ভাঙো কত আসছে 25, ওকে এবার 5 দিয়ে ভাঙো তাহলে 5, তাহলে আমি অতএব 100কে ভেঙে আমি কী পেলাম 2টো 2 আর 2টো 5 পেলাম, ওকে তাহলে আমি 2 স্কয়ার লিখবো 2টো 2 আর 2টো 5, তাহলে কি পূর্ণ ঘন সংখ্যা নয়, নট ইকুয়াল টু পূর্ণ ঘন সংখ্যা, ওকে তাহলে পূর্ণ ঘন সংখ্যা আমি পেলাম না, তাহলে কী হবে বড় ঘনক তৈরি করা সম্ভব নয়, ওকে তাহলে অতএব কী পাবো বড় ঘনক তৈরি করা সম্ভব নয়। এরপর দেখো নেক্সট 2 নম্বরটা বলেছে 1000, তাহলে 1000 দেখো স্পষ্টই 10 দিয়ে করো তাহলে 100, আবার 10 দিয়ে করো তাহলে কত আসছে 1000, তাহলে আমি কত পেলাম 1000কে ভেঙে আমি 3টে আমি 10 পেলাম, 3টে 10 অর্থাৎ 10 কিউব মানে হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা হলে কী সম্ভব, তাহলে অতএব বড় ঘনক তৈরি করা কি না তো সম্ভব, এক্ষেত্রে কিন্তু সম্ভব। ওকে এরপর দেখো নেক্সট 3 নম্বরটা কত বলা আছে না তো 1331, ওকে একে আমি প্রথমে 11তে ভাঙবো, তাহলে 11কে 11, ওকে হায় থেকে 2 3 11 22, আবার 11কে 11, আবার 11তে করো তাহলে আমি কত পাচ্ছি 11, তাহলে অতএব 1331কে ভেঙে আমি কী পেলাম 11 গুণ 11 গুণ 11, ওকে তাহলে আমার কী পেলাম 11 কিউব হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা, তাহলে বড় ঘনক তৈরি করা কি না তো সম্ভব হবে, ওকে তৈরি করা সম্ভব। এরপর দেখো নেক্সট 1210, তাহলে 11 দিয়ে করো, 11 দিয়ে করলে কত হবে 110, আবার 11 দিয়ে করলে 10, তাহলে 1210কে ভেঙে আমি
দুটো 11 পাচ্ছি। ওকে, আবার এটাকে ভাঙো, 2 5, তাহলে 2 গুণ 5 পেলাম। তাহলে আমি কত পাচ্ছি? 11 স্কোয়ার, 2 গুণ 5, তাহলে নট ইকুয়াল টু কী পাচ্ছি? পূর্ণ ঘন সংখ্যা। নট ইকুয়াল টু পূর্ণ ঘন সংখ্যা। ওকে, তাহলে পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে না, তাহলে তুমি কী হবে? এটা বড় ঘনক তৈরি করা সম্ভব নয়। ওকে, এরপর দেখো নেক্সট 5 নম্বর, 3375। 3375কে আমি কী করবো? প্রথমে 5 দিয়ে ভাঙবো। ওকে, 5 দিয়ে ভাঙলো, 5 6 30, আবার দেখো 5 7 35, 5 5 25, আবার এটাকে 5 দিয়ে ভাঙো, তাহলে 5 একে 5, 3 5 15, 5 5 25, আবার এটা 5 দিয়ে ভাঙো, না তো 27। ওকে, তাহলে 27 পাচ্ছি আমি। আবার এটাকে 3 দিয়ে ভাঙো, তাহলে 9, আবার 3 দিয়ে ভাঙো, আবার 3, তাহলে আমি কত পেলাম? না তো 3টে 5, 3টে 5 আর 3টে 3 পাচ্ছি, তাহলে 5 কিউব, আর এদিকে পাচ্ছি আমি 3 কিউব। ওকে, তাহলে পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে, তাহলে অতএব আমি কী পাবো? বড় ঘনক কি না তো তৈরি করা সম্ভব। ওকে, এরপর দেখো নেক্সট 6 নম্বর। 6 নম্বর কী বলেছে? না তো 2700। ওকে, 2700কে আমি কী বলবো? প্রথমে 10 দিয়ে করছি, তাহলে 270, আবার 10 দিয়ে করো, তাহলে কত আসছে? 27। এবার 3 দিয়ে করো, 9, আবার 3 দিয়ে করো, 3, তাহলে আমি কত পাচ্ছি? দেখো 270, দুটো 10। ওকে, আর আমি 3টে 3 পাচ্ছি, তাহলে 10-এর স্কোয়ার আর 3-এর কিউব পাচ্ছি। তাহলে এক্ষেত্রে কী বলতে? পূর্ণ ঘন সংখ্যা নয়, পূর্ণ ঘন সংখ্যা নয়। পূর্ণ ঘন সংখ্যা নয় মানে হচ্ছে অতএব বড় ঘনক তৈরি করা কি না তো সম্ভব নয়। ওকে, এরপর দেখো নেক্সট 3 নম্বর, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়? ওকে, এগুলো করাচ্ছি আমি। প্রথমে কত আছে? 216কে আমি ভাঙছি। দেখো 2 দিয়ে 108, আবার 2 দিয়ে 54, আবার 2 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3। ওকে, তাহলে আমি কত বললাম? 216কে ভেঙে কটা 2? 3টে 2, 3টে 2 আর 3টে 3 পেলাম, 3টে 3। ওকে, এই দেখো, তাহলে 2-এর কিউব আর এদিকে 3-এর কিউব, তাহলে 2 কটা রয়েছে? 3টে, আবার 3 কটা রয়েছে? 3টে। তো 3টে থাকার নিয়ম হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। তাহলে অতএব 216 সংখ্যাটি কি না তো পূর্ণ ঘন সংখ্যা। ওকে, এরপর দেখো নেক্সট 343কে আমি ভাঙছি। প্রথমে দেখো, প্রথমে এটাকে 7 দিয়ে করো। ওকে, 4 7 28, 5 7 35, আর 7 9 63, আবার 7 দিয়ে করো 7, তাহলে আমি কটা 7 পেলাম? 3টে 7 পেলাম। ওকে, তাহলে 343কে ভেঙে আমি দেখো 3টে 7 পেলাম। 3টে 7 অর্থাৎ 7-এর কিউব, অর্থাৎ 3টে 7 আমার হয়ে গেছে।
তাহলে অতএব 343 সংখ্যাটি কী হবে? সংখ্যাটি তো পূর্ণ ঘন সংখ্যা, ঘন সংখ্যা। ওকে, এরপর দেখো 3 নম্বর। 3 নম্বরটা বলা আছে 1024। এটা ভাঙো, প্রথমে 2 দিয়ে ভাঙো, 2 দিয়ে ভাঙলাম, তাহলে কত হচ্ছে? 512। আবার 2 দিয়ে ভাঙো, 256। আবার 2 দিয়ে ভাঙো, 128। আবার 2 দিয়ে ভাঙো, 64। আবার 2 দিয়ে ভাঙো, 32। আবার 2 দিয়ে ভাঙো, 16। 2 দিয়ে 8, 2 দিয়ে কত হচ্ছে? 4, 2 দিয়ে 2। ওকে, তাহলে অতএব 1024 সমান কটা দিয়ে দেখো? এই 3টে, এই 3টে, আবার এই 3টে। তাহলে দেখো এবার আমি ডাইরেক্ট লিখে দিয়েছি 2 এর কিউব। প্রথম 3টে হচ্ছে 2 এর কিউব, আর তারপরে 3টে হচ্ছে আবার 2 এর কিউব, আবার তারপরে 3টে হচ্ছে 2 এর কিউব, কিন্তু একটা 2 শেষে রয়েছে, তার জন্য একটা 2। তাহলে দেখো 3 3 3 হয়ে গেছে, কিন্তু একটা 2 আছে, তাহলে কি? পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে অতএব 1024 সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা নয়। ওকে, এরপর দেখো আসছে 4 নম্বর। এটা আসছে না তো 324। ওকে, এটা 324টা কী করবো? প্রথমে 2 দিয়ে করো, 16 2, আবার 2 দিয়ে করো, 81। আবার 3 দিয়ে 27, আবার 3 দিয়ে 9, আবার 3 দিয়ে 3। অতএব 324কে ভেঙে আমি কী কী পেলাম? 2 2, 2 এর স্কোয়ার, 3টে 3, 3 এর কিউব, আর একটা 3। তাহলে এদের 3টা হয়ে গেছে, এর 2টো এর একটা, তাহলে পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে না। 324 পূর্ণ ঘন সংখ্যা তো নয়। ওকে, এরপর দেখো নেক্সট 1744। 1744কে প্রথমে আমি 2 দিয়ে ভাঙছি, তাহলে কত হবে? 8 2 16, 7 14, আর এদিকে 2। আবার 2 দিয়ে ভাঙছি, তাহলে কত আছে? 436। আবার 2 2 2, 218। আবার 2 দিয়ে 109। ওকে, এবার এটাকে যদি ভাঙা হয়, তাহলে দেখো 1744কে ভেঙে আমি কী কী পেলাম? 1744কে ভেঙে দেখো 3টে 2, একটা 2। ওকে, তারপর 109। তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে না। 1744 পূর্ণ ঘন সংখ্যা তো নয়। এরপর দেখো নেক্সট 6 নম্বর অঙ্কটা। 1372। ওকে, তো প্রথমে 2 দিয়ে করো, 2 দিয়ে করলে দেখো 6 2 12, 8 2 16, আর 6 2 12। আবার 2 দিয়ে করো, 3 4 3। ওকে, একে 7 দিয়ে করো, 49। একে 7 দিয়ে করো, 7। তাহলে অতএব আমি কত পেলাম? 1372কে ভেঙে আমি কী কী পেলাম? না তো দেখো 2 2, আর 3টে 7। তাহলে অতএব 1372 পূর্ণ ঘন সংখ্যা নয়। পূর্ণ ঘন সংখ্যা তো নয়। এরপর দেখো নেক্সট 4 নম্বর। দেবনাথ একটা আয়তঘন তৈরি করেছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা আছে 4 সেমি 3 সেমি আর 3 সেমি। হিসাব করে দেখি এইরকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। তো চলো শুরু করছি। তো দেখো আয়তঘন একটা আয়তন তৈরি করছি,
এত ঘন এর আয়তন, এর আয়তন কত কত সেমি বলা আছে, 4 সেমি, 3 সেমি আর 3 সেমি। ওকে, 4 সেমি, 3 সেমি আর 3 সেমি ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। এখন কী করবো, 4, 3, 3 এদের আমি কী করবো, লসাগু বের করবো। ওকে, লসাগু দেখো 12 হবে। ওকে, তাহলে নতুন ঘনকের আয়তন কত হবে না, তো 12 গুণ 12 এই 12কে আমি 3 বার লিখব। ওকে, তাহলে আয়তঘনের সংখ্যা কত করবে, তাহলে আয়ত ঘন এর সংখ্যা কী করবো না, তো এই 3টা 12 উপরে লিখবো, 3টা 12 উপরে রাখো, আর নিচে 4, 3, 3, 4, 3, 3, 3, 4, 12, দেখো 4, 4 কাটো, 3, 4, 12, তো 4 বার কত, 48, তাহলে উত্তর কত হচ্ছে 48টি। ওকে।